নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে, যার নাম মেন্টার্স ফিনোলজি। আজকে আমরা আলোচনা করব কোনো শেয়ারে কি কি বিষয় দেখে আমরা সেই শেয়ারে ইনভেস্ট করতে পারি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো কিভাবে আপনি একটা শেয়ার সিলেক্ট করবেন যেটাতে আপনি ইনভেস্ট করতে চাইছেন। তো কয়েকটি পয়েন্ট আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে প্রফিটেবিলিটি, মানে সেই কোম্পানিটা বছরের পর বছর কেমন প্রফিট করছে সেটা সবার আগে আমাদেরকে জানতে হবে। তো মনে করুন আপনি ছোটোখাটো একটা চালের দোকান খুলবেন। সেই চালের দোকানে আপনার কোনো বন্ধু এসে বলল, ঠিক আছে চলো, আমিও 50% টাকা দিচ্ছি তোমাকে, দিয়ে দুজনে 50-50 পার্টনারশিপে আমরা এই দোকানটা খুলি। এখন যদি আপনার এই দোকান থেকে লাভ না হয় তাহলে আপনারা দুজনেই লস করবেন, এবং যদি লাভ হয় তাহলে আপনাদের এই দুই বন্ধুর দেখাদেখি হয়তো আরেক বন্ধু এসে বলতে পারে যে ঠিক আছে চলো, আমিও কিছু টাকা পয়সা দিচ্ছি, সেইটা দিয়ে আমরা আরেকটু বিজনেসটাকে বাড়াচ্ছি। তো এই জিনিসটাই হচ্ছে প্রফিটেবিলিটি, মানে আপনার কোয়ার্টার অন কোয়ার্টার অর ইয়ার অন ইয়ার কী ধরনের প্রফিট আপনি আর্ন করছেন, সেইটা হচ্ছে প্রফিটেবিলিটি। তো সেটা দেখার জন্যে আমরা সরাসরি চার্টে চলে যাই। চার্ট হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি মোটামুটি ধারণা করতে পারবেন যে এর প্রফিটেবিলিটিটা কেমন। তো আর টাইম ওয়েস্ট না করে চলুন আমরা চলে এসেছি screener.in-এ। এখানে আমরা প্রথমেই যে কোম্পানিটার নাম দেখছি, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের লাস্ট 5 বছরের যদি আমরা চার্টটাকে দেখি তাহলে কি দেখব? দেখুন, এই হচ্ছে সেই চার্টটা, যেটা 1 বছরের চার্টটা আছে। আমরা এটাকে লাস্ট 5 বছরের চার্টে কনভার্ট করে দেখাচ্ছি। লাস্ট 5 বছরে এর কেমন গ্রোথ হয়েছে। তো দেখুন, একটা জিনিস এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, একটা জিনিস এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই পার্টিকুলার চার্টে 2016 এপ্রিল থেকে আজকে মার্চ 2021 পর্যন্ত 5 বছরে দেখুন এর ভ্যালুয়েশনটা ক্রমাগত বেড়েই গেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা আপওয়ার্ড মুভমেন্টে আছে। তো আমরা সেই সমস্ত স্টকে ইনভেস্ট করব যাদের মুভমেন্ট কিনা আপওয়ার্ড আছে। যে যদি কোনো ডাউনওয়ার্ড মুভমেন্ট পাই লং টার্মের ক্ষেত্রে, তো আমরা সেইগুলোকে অ্যাভয়েড করব, কারণ আমাদের হাতে মোরলেস 2000 কোম্পানিজ আছে যেখানে আমরা আমার ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারি। তো এখানে আমরা অবশ্যই এই জিনিসটা প্রথম দেখব। নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও মানে হচ্ছে কোম্পানির কত ঋণ আছে, তার এগেনস্টে তার ইকুইটির ভ্যালু কত আছে। ইকুইটির ভ্যালু আর ঋণের মধ্যে একটা রেশিও করা হয় এখানে, বেসিক্যালি ডেট টু ইকুইটি রেশিওতে। তো ডেট টু ইকুইটি রেশিওতে
জেনারেলি এটা ধরা হয় কি 2:1 রেশিওতে থাকবে, মানে ইকুইটির ভ্যালুটা অবশ্যই 2, সে তার এগেনস্টে ডেট হবে 1। দ্যাট মিন্স 0.5, এই রেশিও ডেট বাই ইকুইটি, এই রেশিওটা হবে কত, 1/2, দ্যাট মিন্স 0.5। এই 0.5-এর বেশি যদি হয় সেক্ষেত্রে একটু সমস্যা আছে, তবে কিছু কিছু সেক্টরে এই জিনিসগুলোকে এইভাবে অ্যাপ্লাই করা যায় না। যেমন মনে করা যাক ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টরে, যেখানে ব্যাংকের কাজ হচ্ছে কিছু মানুষের থেকে টাকা নিয়ে তাদেরকে ইন্টারেস্ট দেওয়া, এবং সেই টাকাটা অন্য আরেক জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে ইন্টারেস্টটা আর্ন করা। তো এই দুটো ইন্টারেস্টের, যে ইন্টারেস্টটা সে দিচ্ছে এবং যে ইন্টারেস্টটা নিচ্ছে, এর মাঝের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে তার প্রফিট। তো এক্ষেত্রে ডেটের ভ্যালুটা এই ব্যাংকিং বা ফিনান্সিয়ালের ক্ষেত্রে সবসময় বেশি হবে। নেক্সট পয়েন্ট ইজ স্টক পিই রেশিও, মানে হচ্ছে কোনো একটা শেয়ারের মার্কেট প্রাইস এবং ডিভাইড বাই পার শেয়ার আর্নিং কত। দ্যাট মিন্স মার্কেট প্রাইস বাই আর্নিং পার শেয়ার ইজ কল্ড দ্য পিই রেশিও। মনে করা যাক কোনো শেয়ারের মার্কেট প্রাইস 100 টাকা এবং পার শেয়ার আর্ন হয় 10 টাকা। দ্যাট মিন্স পি রেশিও ইজ 10। 10 মিন্স যতটা আর্ন হচ্ছে তার 10 টাইমস কস্টলি হচ্ছে সেই পার্টিকুলার স্টকটা, মানে তো তাকে 10 টাইমস ইনভেস্ট করতে হচ্ছে। এই যে 10 টাইমস ইনভেস্ট করতে হচ্ছে, এটা কতটা বেশি বা কতটা কম, এটা বেশি না কম সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে সেই সেক্টরের পিইর উপরে। মানে ধরা যাক এখানে আমরা হিন্দুস্তান লিভার নিয়েছি, এটা এফএমসিজি সেক্টরে। তো টোটাল এফএমসিজি সেক্টরে পি কত, তার রেসপেক্টে হিন্দুস্তান লিভারের কত। তো এখানে দেখা যাচ্ছে যে 67.6 এই হিন্দুস্তান লিভারের পিই। এর মানে হচ্ছে 67.6 টাইমস আমাকে দিতে হবে, এর যা প্রফিট তার 67.6 টাইমস আমাকে দিতে হবে এর একটা শেয়ারের জন্য। নেক্সট পয়েন্ট ইজ রিটার্ন অন ক্যাপিটাল, ROE। রিটার্ন অন ক্যাপিটাল মানে একটু ভুল বললাম। নেক্সট পয়েন্ট ইজ ROE, রিটার্ন অন ইকুইটি। পার ইকুইটি শেয়ারের রিটার্ন পার্সেন্টেজ কত, দ্যাট ইজ এখানে 85.6। ভেরি ভেরি গুড। জেনারেলি আমি যখন কোথাও টাকাটাকে ইনভেস্ট করব, সে যদি আমার 2%-এর রিটার্ন দেয়, তো তার থেকে আমার ব্যাংক নর্মাল সেভিংসে পড়ে থাকলে বেশি পাবো। তো এখানে রিটার্ন হচ্ছে 85.6, ইটস গুড। তো জেনারেলি 20-র উপরে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেখানে ইনভেস্ট করাই বেটার, সেখানে রিটার্নটা খুব ভালো হয়। হ্যাঁ, তবে সবসময় রিটার্নটা দেখলেই হবে না, বাকি যে পয়েন্টগুলোকে বলছি সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, এখানে ডেট টু ইকুইটি রেশিও ইজ 0%, মানে কোনো লোন নেই। নেক্সট, প্লেজ পার্সেন্টেজ। প্লেজ মানে হচ্ছে কোথাও বন্ধক রাখা। সেই কোম্পানির প্রোমোটাররা তাদের নিজেদের শেয়ারকে কোথাও বন্ধক রেখেছে কিনা। প্রোমোটার হচ্ছে তারাই যারা কিনা এই কোম্পানিটাকে তৈরি করেছে। এখন তারা তাদের শেয়ারটাকে কোথাও বন্ধক যদি রেখে দেয়, তার মানে নিশ্চয়ই তাদের ফিনান্সিয়ালি কোথাও প্রবলেম আছে। তো এখানে দেখা যাচ্ছে প্লেজ পার্সেন্টেজ 0, দ্যাট ইজ ভেরি ভেরি গুড।
প্রোমোটার হোল্ডিংস, এখানে 61.9, মানে প্রোমোটাররা তাদের যারা কোম্পানিটাকে তৈরি করেছে তারা তাদের শেয়ারটাকে বেচে দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে কি না এটাও খেয়াল রাখতে হয়। যদি যে নিজে তৈরি করলো সে সেই কোম্পানিটাকে ধীরে ধীরে বিক্রি করতে চাইছে, এর মানে হচ্ছে এই কোম্পানিটা নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই তার প্রোমোটাররা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। তো এখানে 61.9, ইটস গুড। 60-র উপরে থাকা মানেই খুবই ভালো। তো সেই দিক থেকে বিচার করলে যদি লং টার্মের ক্ষেত্রে আপনি হিসাব করেন, তো হিন্দুস্তান ইউনিলিভার ইজ ফুলফিলড অল দ্য ক্রাইটেরিয়াস। এবং আপনি লাস্ট কয়েক বছরের গ্রোথ যদি এখানে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে লাস্ট 5 বছরে মোটামুটি একটা 800 টাকার কাছে এর শেয়ার ছিল, সেটা আজকে পৌঁছে গেছে 2200 টাকাতে। তো প্রায় 3 টাইমস, 5 বছরে 3 গুণ হয়েছে। তো নিশ্চয়ই এই কোম্পানিটার সেই ব্যাকবোনের জোর আছে যার জন্যে এটা অবশ্যই এগিয়ে গেছে। এছাড়াও আরও কয়েকটা টিপস, যেমন আমরা যখন কোনো শেয়ারে ইনভেস্ট করব, সেটা বিগিনার্সদের জন্যে কতটা সুইটেবল হবে তার জন্যে প্রথমেই মনে রাখতে হবে আমরা সবসময় নিফটি 50 শেয়ার যেগুলো আছে, যে 50টা শেয়ার আছে তার উপরেই আমরা ফোকাস করব। কারণ এই 50টা শেয়ারের, এই 50টা কোম্পানির উপর অনেকটা বেশি ভরসা করা যায়, বিকজ দে আর অল দ্য ব্লু চিপ শেয়ার। এর মানে এই নয় যে লস হতে পারে না, লস অবশ্যই হতে পারে, কিন্তু সেই লসটাকে মিনিমাইজ করে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জিনিসটাকেই বলে রিস্ক ম্যানেজমেন্ট। এবং আমরা এখানে আজকে যে কথাগুলো বলছি সেটা এই রিস্ক ম্যানেজমেন্ট করার জন্যেই বলছি। একটু আগে যেটা বলছিলাম যে অন্য অন্য কোম্পানির সাথে এটা আমাদের কম্পেয়ার করে দেখতে হবে। তো এখানে দেখুন এর পিই রেশিওটা মোরলেস দেখুন, যেমন হিন্দুস্তান ইউনিলিভারের 67.6, পাশাপাশি P&Gর 63, জিলেট ইন্ডিয়া 66.41, মোরলেস এইগুলো সবই সেম। তো এই সেক্টরের পিই মোটামুটি এই রকমই থাকে, কারণ এর আর্নিংটা অনেক বেশি হয়। সেই জন্য এখানে বেশি লোকে ইনভেস্ট করতে চায়, যার কারণে মার্কেট প্রাইসটাও সেই তুলনায় অনেকটা বেড়ে যায়। তো এরপরে ফার্স্ট যে আমাদের পয়েন্টটা ছিল যে প্রফিটেবিলিটিটা আমরা চেক করব কোথা থেকে। দেখুন এখানে নেট প্রফিট ইয়ার অন ইয়ার এখানে দেখানো হয়েছে। নেট প্রফিট প্রতি কোয়ার্টারে কত নেট প্রফিট সেটা দেখানো হয়েছে। দেখুন প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড প্রফিট আফটার ট্যাক্স এখানে দেখানো হয়েছে। মানে নেট প্রফিট যেটা, সেটা দেখুন কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রফিট আফটার ট্যাক্স, সো নেট প্রফিট সবসময় দেখতে হবে যেন ইনক্রিজ করছে, এবং এক্ষেত্রে সেটা ইনক্রিজ করেছে। নেট প্রফিট ইনক্রিজ করছে, তো অবশ্যই আমরা এই ধরনের সেক্টরকে চুজ করতে পারি। আর একটা কথা যেটা বললাম যে লসটাকে মিনিমাইজ করে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, তার জন্যে আমাদের স্টপ লসটাকেও ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। এই স্টপ লসটা কীভাবে মেনটেন করব সেটার জন্যে আমরা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকে যেগুলো বললাম এগুলো
ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট